অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং টিএমসি কত রকমের যে দুর্নীতি করেছেন, কত রকমের চুরি, কত রকমের যে মানুষকে ঠকানো, যে একটা হোমিওপ্যাথি ডাক্তার কি করে অ্যালোপ্যাথি মেডিসিন দেবে, এবং সেই সেবাশ্রয়ে এ নিয়ে কত নাটক, কত অ্যাডভার্টাইজমেন্ট, মানে হোর্ডিং এর পর হোর্ডিং। এটা তো কমপ্লিটলি ক্রাইম। হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে আপনি হোমিওপ্যাথি ওষুধ দিন, কিন্তু আপনি হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে কি করে অ্যালোপ্যাথি ওষুধ দিতে পারেন? এগুলো তো খুবই অন্যায়, এবং তদন্ত হোক, শাস্তি হোক অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যদি তারা এইসব বিষয়ে দোষ করে থাকেন। বিদ্রোহী তৃণমূল বিধায়ক ঋতব্রত ব্যানার্জির নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় ও ফুটবল ক্লাব নিয়ে তদন্ত দাবি করেছেন ঋতব্রত। কালো টাকার সাদা করার অভিযোগ তার। বালিতে কোটি কোটি টাকার বিদেশি ওষুধ, দোয়াত কলম কালি, এই নিয়ে বালি, সেই বালির যে তথাকথিত স্ট্রংম্যান, কি কৈলাস না কি নাম, পালিয়ে গেছিল, ধরা পড়েছে। এবং এই যে কোটি কোটি টাকার বিদেশি ওষুধ, এখন তো দেখা দরকার ওষুধগুলো ভেজাল না সত্যি ওষুধ। এর ফান্ডের উৎস কি? এটা কি সরকারি কোষাগার থেকে ফান্ড ডাইভার্ট হলো, নাকি কয়লা, বালি, গরু, ডোলোমাইট, এই টাকাগুলো এর মধ্যে রয়েছে? একটার পর একটা ফ্ল্যাট, এগুলো কার, কোথা থেকে আসছে, এর পেছনে কোন টাকা রয়েছে? ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব থেকে সেবাশ্রয়, কোনোটাই হচ্ছে তদন্তের বাইরে থাকা উচিত নয়। তদন্ত করলেই জানা যাবে যে ফান্ড ডাইভার্ট হয়েছে না ফান্ড সাইফানিং হয়েছে, এটা কাটমানির টাকা, তোলাবাজির টাকা, ল্যান্ড গ্র্যাবিং এর টাকা। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বা সেবাশ্রয়েরও কোনো রোল আছে কিনা মানি লন্ডারিং এর প্রশ্নে, কালো টাকা সাদা করা হচ্ছে কিনা, এগুলো সবটাই আমরা অনুরোধ করব সরকার যেন তদন্ত করে দেখেন। নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে কার হাতে? বিস্ফোরক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল। তাপস মণ্ডলকে আগেই গ্রেফতার করা হয়েছিল নিয়োগ দুর্নীতিতে, আপাতত জামিনে মুক্ত তিনি। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ তাপস মণ্ডল কি বলেছেন শুনুন। নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে কার হাতে পৌঁছতো? বিস্ফোরক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ তাপস মণ্ডল। সংগঠক শিক্ষকদের মোটা অঙ্কের একটা টাকা আমি কুন্তলের হাতে তুলে দিয়েছিলাম। মাঝখানে অবশ্য শান্তনু ব্যানার্জি, যে অভিষেকের খুবই হয়েছিলেন, উনি ছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে শান্তনুকে অ্যাভয়েড করে কুন্তল টাকা পাঠাচ্ছে এক কাকুর কাছে। হুইজ কাকু, কালীঘাটের কাকু। ওই কালীঘাটের কাকু সম্পর্কে আমি যখন খোঁজ খবর নিলাম, আমি জানতে পারলাম অভিষেকের লোক এবং অভিষেক ব্যানার্জির ব্যবসাপত্র দেখে। আমি তখন ভাবলাম তাহলে সঠিক জায়গায় টাকা পয়সা যাচ্ছে। টাকার এই লেনদেন হচ্ছে, তখন কি অভিষেকের নাম সামনে এসেছে? অভিষেকের হ্যাঁ, বারবার বলেছে অভিষেকের চাপ আছে, টাকা চাইছে, টাকা চাইছে, তাড়াতাড়ি টাকা দাও। কুন্তল যে কাকুর কাছে টাকা পাঠাচ্ছে এ প্রমাণও আমার কাছে আছে। ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল অরবিন্দ রায় বর্মন, সেও আমার মানে কুন্তল ছিল না এরকম দু একটা টাকা রিসিভ করেছে। এই জায়গাতে আমি নিশ্চিত যে সব টাকা, আমার সব টাকা পৌঁছেছে কি না জানি না, তবে টাকা পৌঁছেছে। আপনি কখনো দিয়ে এসছেন যে অভিষেকের কাছে সরাসরি টাকা? না, সবই কুন্তলে হবে, সব কুন্তলের মারফত দিয়ে। সব মিলিয়ে সেটা কত অ্যামাউন্ট? ওই তো টোটাল আমি তুলে দিয়েছি 19,44,50,000 টাকা। বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর খোঁজ করতে তার বাড়িতে পৌঁছে গিয়েছিল নিউজ 18 বাংলা। দেখুন কি হলো। সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কালীঘাটে কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে। নিয়োগ দুর্নীতি মামলা,
বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির হাতে গ্রেপ্তার হওয়া তাপস মণ্ডল তিনি বিস্ফোরক অভিযোগ করছেন যে ২৬০০ চাকরি প্রার্থী যাদের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে, এবং এই ২৬০০ চাকরি প্রার্থীর চাকরি পাইয়ে দেওয়ার বাবদ প্রায় ১৯ কোটি টাকা তিনি পৌঁছে দিয়েছেন কুন্তল ঘোষের মাধ্যমে এই সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। তাপস মণ্ডল যে বিস্ফোরক অভিযোগ করছেন তারই রিয়াকশন বা বক্তব্য আমরা নিতে এসেছিলাম সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে। আমরা নক করলাম এবং সুজয় কৃষ্ণ ভদ্রের যে বাড়ি 17B/1 বেহালা এলাকার এই বাড়ি ফকিরপালা লেনের, সেখানে আমরা এসে নক করলাম, ডাকলাম, বেল বাজালাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। কেউ সাড়া দিলেন না। অগত্যা কালীঘাটের কাকুকে ফোন, কি বললেন তিনি? হ্যালো, বলুন। সুজয়বাবু বলছেন? বলছি। বলছিলাম আমি আপনার বাড়িতে এসেছি আপনার একটা রিয়াকশন নেওয়ার জন্য। না না না, বাড়িতে আপনি ফোনেও দিতে পারেন। না 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 না। তাপস প্লিজ তাপস প্লিজ প্লিজ তাপস মণ্ডল একটা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আবার। প্লিজ 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 করুক করুক করুক। ১৯ কোটি টাকা নাকি আপনার কাছে পাঠিয়েছে ২৬০০ চাকরি প্রার্থীর জন্য। প্লিজ প্লিজ করুক 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 প্লিজ। মানে আপনি তাহলে কি মেনে নিচ্ছেন সেটা? না 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 প্লিজ। আপনি কি সেটা মেনে নিচ্ছেন? আমরা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তাকে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। যখন তাকে জানাই তাপস মণ্ডল আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি ২৬০০ চাকরি প্রার্থীর চাকরি দেওয়ার বিনিময়ে প্রায় ১৯ কোটি টাকা আপনার কাছে পৌঁছেছে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। আমি আরও একবার ওনাকে ফোন করব, আমরা জানার চেষ্টা করব যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা নিয়ে স্পেসিফিকভাবে তিনি কি বলছেন। আমরা এই উনি ফোন কেটে দিচ্ছেন এই মুহূর্তে, আমরা ফোন করছি, উনি ফোন কেটে দিচ্ছেন, বাড়ির দরজা খুলছেন না, আমরা ওনার বাড়ির সামনেই রয়েছি। তাপস মণ্ডল সরাসরি বিস্ফোরক অভিযোগ করছে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। আমরা এই মুহূর্তে তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, বাড়ির দরজা তিনি খুললেন না, এমনকি তাকে ফোন করলাম, তিনি প্লিজ প্লিজ বলে তিনি এড়িয়ে যাচ্ছেন, তিনি কোনো কথার জবাব দিতে চাইছেন না। আমি আরও একবার ফোন করলাম, তিনি কিন্তু ফোন কেটে দিলেন। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। পালাবদল হতেই দখলমুক্ত বেহালার রায় পরিবারের মাঠ। বেহালা রায়বাহাদুর রোডে বনেদি রায় পরিবারের মাঠ দখল হয়ে গিয়েছিল। কালীঘাটের কাকুর বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ। 2020-তে এনজিওর নামে রায় পরিবারের মাঠ দখলের অভিযোগ। গায়ের জোরে মাঠ দখলের অভিযোগ সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। মাঠের চারপাশে দেওয়াল তুলে ঘর তৈরির অভিযোগ। পালাবদল হতেই মাঠ পুনরুদ্ধার করেছে এলাকাবাসী। এই মাঠটা আমার স্বর্গীয় শ্বশুরমশাই শৈলেন্দ্রনাথ রায় কিনেছিলেন 1947 সালে। উনি ভাবতেন যে ওখানটা একটা খোলা জমি থাক এবং ছেলেরা যেরকম খেলা করছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠান হতো। ঠিক কোভিডের আগে একদিন সুজয় কৃষ্ণ ভদ্র বাংলার বন্ধু বলে একটি এনজিওর নামে ওই মাঠটি নিতে এলেন। বিশাল পুলিশ বাহিনী, বহু অ্যান্টি সোশ্যালস তাদেরকে নিয়ে এলেন এবং তারা বললেন যে এই মাঠটা আমরা কিনেছি। পুলিশ অফিসিয়ালসরাই বলেছিলেন যে না, এই মাঠ আমাদের আজকে নিতেই হবে, যেরকম করে হোক সেরকম, নাহলে এটা ওপর থেকে অর্ডার আছে। দখল ওরা কোনোদিনই করতে পারেননি, কারণ ওদের আইনত কোনো রকম সাপোর্ট ওদের কাছে ছিল না। কিন্তু ওরা গাজোয়ারি করেছিলেন, কারণ তখন সম্পূর্ণ টিএমসির পুরো ইনফ্লুয়েন্সে সুজয় কৃষ্ণ ভদ্র বা পরবর্তীকালে যিনি আপনাদের পরিচিত কালীঘাটের কাকু, তিনি তো অভিষেক ব্যানার্জির একেবারে আশীর্বাদ ধন্য ছিলেন। তো তাই জন্যে তার ইনফ্লুয়েন্সে ওইভাবে উনি ওটা করেছিলেন।